আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা বই রয়েছে, এই বাংলা বইয়ে তোমাদের সততার পুরস্কার যে গল্পটা আছে, এই গল্প আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং তোমাদের যে বইয়ে সৃজনশীল প্রশ্ন আছে, এটা লেকচার গাইড থেকে আমরা ডিরেক্টলি সলিউশন করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। তো যারা এখনও তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নি, আমি রিকোয়েস্ট করব তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। তো দেখো, আমাদের প্রথম যে সততার পুরস্কারের যে বহুনির্বাচনী প্রশ্ন, দেখো, ফেরেশতা কেন ইদ্রুহদের কাছে এসেছিল, অর্থাৎ ফেরেশতাগুলা কেন ইদ্রুহদের কাছে এসেছিল। খ নাম্বার অ্যান্সার রাইট হবে পরীক্ষা নেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন দেখো, তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন। এখানে ক নাম্বার অ্যান্সার হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। তারপরে 4 এবং 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপক, তোমরা উদ্দীপকটাকে একটু পড়ে নিও। আমি ডিরেক্টলি 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। উদ্দীপকের রহস্য এবং সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতা কোন দিক থেকে বেশি সাদৃশ্যপূর্ণ। এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। এইখানকার যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা ত্রুটিপূর্ণ এবং এটা সঠিক অ্যান্সারটা ঠিক আমরা একটু পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো 4 নাম্বার প্রশ্ন, উদ্দীপকে কাসিম এবং গল্পের প্রথম 2 ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে। এই যে দেখো, উদ্দীপকের যে কাসিম এবং গল্পের যে 2 ব্যক্তি যে প্রকাশ পেয়েছে, এটার সঠিক অ্যান্সার হবে 3টে, অর্থাৎ জীব এ প্রেম, তারপর মনুষ্যত্ব বোধ এবং পরোপকারিতা, এবং 3টাই রাইট হবে। এই জন্য ঘ নাম্বার অ্যান্সার রাইট। তারপর একটু লক্ষ্য করো, তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নটা আমরা সম্পূর্ণ সলিউশন করে দিব। দেখো, তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু বইয়ে দেওয়া আছে, তোমরা একটু সম্পূর্ণ প্রশ্নটা পড়ে নিও, অর্থাৎ উদ্দীপকটা পড়ে নিও। আমরা তোমাদের এখন এই যে প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি। দেখো, ক নাম্বার যে আমাদের প্রশ্ন আছে, স্বর্গীয় দ্রুত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন, এখানে 1 মার্ক কয়ের জন্য। তারপর খ, স্বর্গীয় দ্রুত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন। এখন আমরা এই দুইটারই সঠিক অ্যান্সার করব। ক নাম্বারে দেখো সঠিক উত্তর, স্বর্গীয় দ্রুত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। তারপর খ নাম্বার প্রশ্নর সঠিক অ্যান্সার দেখো, ইহুদি বংশের 3 জন লোকের সততা পুরস্কার করার জন্য স্বর্গীয় দ্রুত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। এটা আমাদের প্রথম অংশ। আমরা দ্বিতীয় অংশে লিখব, ইহুদি বংশের 3 জন লোক ছিল, যাদের মধ্যে প্রথম জন ধবল রোগী, দ্বিতীয় জন টাকওয়ালা এবং তৃতীয় জন অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন, তাই ফেরেশতা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। তো এই তোমাদের খ নাম্বার প্রশ্ন। এবং গ নাম্বার প্রশ্ন দেখো, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। আমরা এটা সঠিক অ্যান্সার এখন করব। দেখো, আমরা যেহেতু গ নাম্বার প্রশ্ন, তাই আমরা 3টা প্যারা করে লিখব। তো আমরা প্রথম প্রায় আমরা লিখব, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পে অকৃতজ্ঞতার ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে। আমরা এটা প্রথম প্রায় লিখলাম। এবং আমরা এরপরে আমরা দ্বিতীয় প্রায় লিখব যে আমরা সততা ও কৃতজ্ঞতা বোধ মানব জীবনে অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে এবং বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষের ভালোবাসে, আর যে অসৎ তাকে সবাই ঘৃণা করে এবং শাস্তি দেন। তারপরে দেখো আমাদের তৃতীয় প্যারা, উদ্দীপকে কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসলতা পরিচালিত হয়, কারণ তারা অন্য সাহায্য নিলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দারিদ্র্যকে সাহায্য করতে অস্বীকার করে। এবং এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সভ্যতা পুরস্কার গল্পে ধবল রোগী এবং টাকওয়ালা কাজের সাথে, কারণ তারা আল্লাহর দয়ায় রোগমুক্তি এবং সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে। গল্পে এ দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। তারপরে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহত কথাটি বিশ্লেষণ। ঘ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো, যেহেতু এটা আমাদের ঘ নাম্বার প্রশ্ন, তাই আমরা 4টা প্যারা করে লিখব। তো প্রথম প্রায় আমরা লিখব, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহত মন্তব্যটি যথার্থ। আমরা প্রথম প্রায় যে মন্তব্যটা রয়েছে, আমরা সেই মন্তব্যটা যথার্থ এটা প্রমাণ করলাম। তারপরে আমরা দ্বিতীয় প্রায় লিখব, যারা ভালো কাজ করে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, উপকারী অপকার স্বীকার করেন, আল্লাহ তাদের পছন্দ করেন, তাদের জীবনে সফলতা ধরা দেয়। এটা আমাদের দ্বিতীয় প্রায়। আমরা তৃতীয় প্রায় লিখব, উদ্দীপকে হাফিজ একজন সৎ ব্যক্তি, সে অন্য সাহায্য নিলে নিজের অবস্থার উন্নতি করেছে এবং
কৃতচিত্রে সেই উপকার মনে রেখেছে, ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে, সেই সততা এবং ভালো কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে মূল শিক্ষা হচ্ছে নিহত। এরপরে আমরা হচ্ছে চতুর্থ প্রায় লিখব সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচনা হয়েছে। ধবল রবি ও টাকওয়ালা তাদের কৃতজ্ঞতা অসতার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে। গল্পে এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নটি মন্তব্য যথাযথ। তো এই ছিল তোমাদের হচ্ছে যে সততার পুরস্কার গল্প। সততা পুরস্কার গল্পের হচ্ছে প্রতিটা প্রশ্নের সঠিক অ্যান্সার। এইরকমভাবে তোমাদের বাকি যে গল্পগুলো আছে প্রতিটা গল্পেরই চ্যানেলে আমাদের প্রশ্নগুলো সঠিক অ্যান্সার একই সাথে তোমাদের সম্পূর্ণ যে গল্পগুলো আলোচনা সঠিকভাবে করা হচ্ছে। আমি মনে করি তোমরা আমাদের সাথে থাকলে, আমাদের ক্লাসগুলো নিয়মিত করলে তোমরা তোমাদের যে পড়ালেখার কন্টিনিউ চালিয়ে যেতে পারবা। রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, যেহেতু হচ্ছে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তাই আমি মনে করি যে আমাদের সাথে থাকা তোমাদের অনেক জরুরি।